কোনো রকম কেমিক্যাল ছাড়া বা কোনো রকম আগার আগার পাউডার বা কোনো রকম ফুড কালার ছাড়াই আজকে আমি তোমাদের সাথে একদম পারফেক্ট দোকানের মতন কাঁচা আমের জেলি রেসিপি শেয়ার। বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে আর 10 মিনিটের মধ্যে কিন্তু এই জেলিটা তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর এই জেলিটা স্টোর করে রাখতে পারবে সারা বছরের জন্য। আর আমি যেই প্রসেসে এই জেলিটা তৈরি করব, এই প্রসেসটা যদি তোমরাও ফলো করো, তোমরাও কিন্তু খুব কম খরচে একদম পারফেক্ট দোকানের মতো জেলি তৈরি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো। তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকের রেসিপি মাত্র দুটো উপকরণ দিয়ে পারফেক্ট কাঁচা আমের জেলি। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। কথা দিচ্ছি আজকের এই রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। জেলি বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে 4খানা আম নিয়ে নিয়েছি। এখন আমি আমগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আমগুলো থেকে কিন্তু খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে, যাতে আমের গায়ে কোনো রকম খোসা লেগে না থাকে। তো দেখতেই পেলে বন্ধুরা, একটা আম থেকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আটি বাদ দিয়ে এইভাবে আমগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে। আমগুলো ভালো করে কাটা হয়ে গেলে এবার ছোট ছোট টুকরো করে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো এখন আমি সব আমগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি 2 গ্লাস মতো জল দিয়ে দিই। জল দিয়ে দেওয়ার পর আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আমগুলো সব এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলারের সাহায্যে আমগুলো একটু নাড়াচাড়া করে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখন ফিরে এলাম 10 মিনিট পর। এখন কিন্তু আমটা খুব ভালো করে ফুটে গেছে। জলের মধ্যে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে আর 2 মিনিটের জন্য একটু ভালো করে আমটাকে নাড়িয়ে নিতে হবে। এখন কিন্তু আমটা খুব ভালো করে বয়েল হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমটা পুরোপুরি কিন্তু বয়েল হয়ে গেছে। আর আমটা কিন্তু ঠিক এরকম ভাবেই বয়েল করে নিতে হবে। এখন গ্যাসটাকে অফ করে দিয়ে এরকম একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি। এখন একটা ছিদ্রযুক্ত থালা আমি এর উপরে বসিয়ে দিলাম, যাতে আমের জলটা আর আমটা দুটো আলাদা করে নেওয়া যায়। এখন আমি আমটা এই ছিদ্রযুক্ত থালার উপরেই ঢেলে দিলাম, তাতে কিন্তু জলটা আলাদা হয়ে যাবে। এখন এই আমগুলো আমি একটা সাইডে সরিয়ে রেখে দেবো আর জলটা কিন্তু আমি এখানে একটু মেপে নিচ্ছি, কারণ এই জল আর চিনির মাপটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু জেলিটা একদম পারফেক্ট তৈরি হবে। তার জন্যই কিন্তু আমের জলটা অবশ্যই একটু মেপে দিতে হবে। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি 2 গ্লাস মতো আমের জল দিয়ে দিলাম। যতটা আমি আমের জল দিলাম তার হাফ আমি এখানে চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি 7-8টার মতন গ্রিন লজেন দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না, তার জন্য আমি এখানে গ্রিন কালারের লজেন্স দিয়ে দিলাম। আমি এখানে 7 থেকে 8টা গ্রিন কালার লজেন্স দিয়ে দিলাম। তোমরা কিন্তু যে কোনো কোম্পানির যে কোনো গ্রিন কালার লজেন্স ব্যবহার করতে পারো। এতে জেলির কালারটা কিন্তু একদম পারফেক্ট কাঁচা আমের মতনই আসবে। তো এই লজেন্স আর চিনিটা যতক্ষণ না অবধি মেল্ট হয়ে যায় ততক্ষণ আমি একটা স্প্যাচুলারের সাহায্যে এভাবে কন্টিনিউ নাড়িয়ে নেবো। 2 মিনিটের মতন কিন্তু একটু নাড়াচাড়া করতে করতে লজেন্স আর চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে যাবে। এখন লজেন্স আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। এখন এটা আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এখন একটু চেক করে নিচ্ছি যে এটা আমার রেডি হয়ে গেছে কি। জেলিটা যখনই সুতোর মতন দুটো আঙুলের মধ্যে লেগে যাবে তখনই বুঝে নিতে হবে এটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। জেলিটা আমি স্টোর করে রাখার জন্য এরকম একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। এইটার মধ্যে আমি জেলিটা সবটা ঢেলে দেবো। যতক্ষণ না পর্যন্ত জেলিটা ঠান্ডা হয়ে যায় ততক্ষণ জেলিটা আমি একটা সাইডে রেখে দেবো। জেলিটা কিন্তু কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই। একটা সাইডে আধ ঘন্টার জন্য এইভাবে রেখে দিলে কিন্তু জেলিটা ঠান্ডা হয়ে যাবে। আর জেলিটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এইটা পারফেক্ট সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। তো এইটা কিন্তু আমি আধ ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিয়েছিলাম। এখন ফিরে এলাম আধ ঘন্টা পর। এখন আমি তোমাদেরকে জেলিটা একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি যে এইটা পারফেক্ট দোকানের মতন তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম পারফেক্ট দোকানের মতন কিন্তু জেলিটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা স্লাইস পাউরুটির সাথে এই জেলিটা সার্ভ করে নিচ্ছি।
তো দেখতেই পেলে বন্ধুরা, কোনো রকম কেমিক্যাল, কোনো রকম ফুড কালার ছাড়াই কত সুন্দর একটা জেলি রেসিপি আমি কত সহজেই তৈরি করে নিলাম। আর এই জেলিটা কিন্তু একদম কম খরচে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর এই জেলিটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ হয়। যেহেতু এই জেলিটা রেডি করতে কোনো রকম আমি কেমিক্যাল ইউজ করিনি, তার জন্য কিন্তু এটা স্বাস্থ্যকর বটে। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।